ভোটের হার বৃদ্ধির কয়েকটি গাণিতিক কারণ। পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই চেনা একটি ছবি সকলের সামনে ভেসে ওঠে, সন্ত্রাস এবং হিংসা। কিন্তু নির্বাচন কমিশনের অতি সক্রিয়তা হোক বা সাধারণ মানুষের উপলব্ধি, 2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট প্রক্রিয়া মোটের উপর শান্তিতেই হলো। 23শে এপ্রিল 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হয় বাংলায়। কিন্তু এবারের ভোটে উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে ভোটদানের হার। সকাল 7টা থেকে বিকেল 6টা অবধি ভোট গ্রহণ হয়। দিনের শুরুতেই ভোট দেওয়ার প্রবণতা চোখে পড়ার মতো ছিল। সকাল 7টা থেকে 9টা অর্থাৎ প্রথম 2 ঘন্টায় প্রায় 20% ভোট পড়ে। নির্দিষ্টভাবে বললে 18.76%। সকাল 11টা অবধি ভোটের হার বেড়ে হয় 41.11%। দুপুর 3টের দিকে যে পরিসংখ্যান সামনে আসে সেটাও চমকে দিয়েছিল সবাইকে। তখন ভোটের হার ছিল 79%। অতীতের নির্বাচনের হিসেব দেখলে সংখ্যাটি অনেক বেশি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার শেষ নির্বাচন ছিল 2024-এর লোকসভা নির্বাচন। সেবারের পরিসংখ্যান অনুযায়ী সকাল 11টার হিসাবে প্রায় 8 থেকে 10% ভোট বেশি। গত নির্বাচনে এই 152টি আসনে মোট ভোট পড়েছিল 79.8%। কিন্তু 2026-এর প্রথম ধাপায় ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগে অর্থাৎ বিকেল 5টায় সেই রেকর্ড ভেঙে যায়। বিকেল 5টাতেই ভোটদানের হার পৌঁছে যায় 89.9%। দিন শেষে মোট ভোটদান হয় 91.51%। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ভোট শতাংশ বৃদ্ধির কারণ কি? প্রথমত, বিগত নির্বাচনের তুলনায় এবার সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। এর অন্যতম কারণ এসআইআর। সাধারণ ভোটার যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তারা চেষ্টা করেছেন এবার ভোট দেওয়ার। অনেকের মধ্যেই একটি বড় আতঙ্ক কাজ করেছে, ভোটার তালিকায় নাম উঠেছে, এবার ভোট না দিলে হয়তো কোনো সমস্যা হতে পারে কিংবা নাম ডিলিট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ভোটের অঙ্কের হিসাব। পরিসংখ্যান বলছে প্রায় 91 লাখ মানুষের নাম এবার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, অথচ নতুন ভোটারদের নাম উল্লেখযোগ্যভাবে অন্তর্ভুক্ত হয়েছে এমনটা দেখা যায়নি। ফলে মোট ভোটার সংখ্যা কমেছে। পাটিগণিতের সহজ হিসাব অনুযায়ী তাই শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসআইআর এর ফলে মৃত ও ডাবল এন্ট্রি ভোটারদের নাম বাদ পড়েছে। বিশেষ নজরদারিতে সেই নাম বাদ দেওয়া হয়েছে। ফলে অন্যান্য সময় এই ভোটাররা ভোট দিতেন না, তাই শতাংশের হিসাবে ভোটদানের হার কম হতো। উদাহরণ হিসেবে ধরুন, 2024 সালের নির্বাচনে মোট 200 জন ভোটার ছিল, যার মধ্যে 10 জন মৃত এবং 10 জন ডাবল এন্ট্রি ভোটার যারা কখনো ভোট দিত না। তাছাড়াও এমন 15 জন ছিলেন যারা ইচ্ছে করেই ভোট দিতেন না। বাকি 165 জন মানুষ ভোট দিতেন। এবার ভোট শতাংশের হিসেব অনুযায়ী ভোটদানের হার হবে 82.5%। আবার 2026-এর নির্বাচনে মোট ভোটার 200 থেকে মৃত ও ডাবল এন্ট্রি 20টা ভোট বাদ গেল। এসআইআর প্রক্রিয়ার জন্য আরও 7টা ভোট বাদ গেল। তাহলে নতুন তালিকায় ভোটার সংখ্যা হবে 173 জন। যে 15 জন মানুষ ভোট দিতে ইচ্ছে করেই যেতেন না, এবার তাদের মধ্যে 8 জন ভোট দিলেন না, বাকি 7 জন ভয়ের কারণে ভোট দিতে গেলেন। ফলে মোট ভোট দেওয়ার সংখ্যা হলো 165। ভোটদানের হার হবে 95.37%। অর্থাৎ 2024 এবং 2026 সালে মোট ভোট দেওয়া ভোটারের সংখ্যা 165 করে সমান হলেও শতাংশের হিসেবে 2024 সালে সেটা হয় 82.5% এবং 2026 সালে সেটা হয় 95.37%।